ইউনুস আর হিরো আলম ভাইয়ের সাথে খুব একটা পার্থক্য আমি দেখি না। এবার রোমের সফর এবং অন্যান্য সফরগুলো থেকে এই জিনিসটা স্পষ্ট যে দেখেন তার ওখানে কোনো কাজ নাই, এখন সওদাগর মানুষ, সে গেছে তার শেষ সময় যদি কোনো ধান্দাবান্দা করা যায়। আবার দেখেন সে কিন্তু, আমি আজকে সকালেই খবর পেলাম যে তড়িঘড়ি করে বাংলাদেশে ফিরে আসছে। এটা কারণ কি? এবং সে বিভিন্ন দেশে যায়, তার সাথে কোনো আসলে তেমন কোনো ব্যক্তি দেখা করেন। আমরা এটা আগেও দেখেছি যে অনেক ঢাকঢোল পেটিয়ে এই শফিককে মিথ্যা বলতে হয়েছে, হ্যাঁ, যে অমুক দেশের প্রধানমন্ত্রী তমুক দেশে আছে। তো এই দুরবস্থা থেকে কাটানোর জন্য তাদের সর্বশেষ সেফ এক্সিটের যে গুঞ্জন বা অনেক কিছু হয়তো তিনি ঠিক করতে গেছেন, আমরা এটা জানি না। মানে জানি না কারণ জানবো কিছুদিন পরে জানবো। আপাতত দৃষ্টিতে আমি একটা আলোচনার কথা আমি আপনাকে বলি। কয়েকদিন আগে আমি টরন্টো শহরে বেড়াতে গেছিলাম, তো সেখানে একজন বড় ব্যবসায়ী, তিনি একটা মানে ঘরোয়া পরিবেশে তার অনেক বন্ধু বান্ধবদের সাথে, মানে তিনি পেশাগতভাবে ইধার কামাল উধার করেন আর কি। আমি নামটাম কিছুই নিচ্ছি না, মানে বাংলাদেশ থেকে যারা বেগমপাড়া এখানে বাড়ি টাড়ি কেনেন, সেই সব ক্ষেত্রে তিনি খুব একটা সাহায্য করেন। খুবই প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং চাপা যে মারছেন এটা সত্য, কারণ তার আশেপাশের বন্ধুরাও ব্যাপারটা তার এই দৌরত্ব সম্পর্কে জানে। তো বলছে একটা এসছে যে এই এনসিপির এক নেতা, আমাদের পরিচিত, এই নাম নিচ্ছি না, তো সে আরেকজনের মাধ্যমে ওইখানে বাড়ি কেনাবে। তো সে খুব এটাতে এনজয় করছে যে বাড়িটা সে কিনে দেবে। তো আমরা অনেকেই বললাম যে আপনার রুচি এত খারাপ হয়েছে, এরকম একটা এনসিপির ওরে বলছে ভাই এখানে তো রদ দেখা কলা বেচা দুইটাই হইতেছে। কেমন যে আমি তো এখান থেকে ভালো প্রফিট করবো। আরেকটা হচ্ছে যে আমি তোরে এমন জায়গায় বাড়ি, মানে যেখানে আশেপাশে বাঙালিই থাকবে, মানে যেন ও ঘর থেকে আর বেরোতে না পারে। আমি বললাম আপনি কেমনি শিওর বাঙালি থাকলে ঘর থেকে বেরোতে পারবে না কেমনি? তো মানে আরো কয়েকজনকে উদ্দেশ্য তিরস্কার করে বললেন যে দেখেন আমরা ব্যবসায়ী মানুষ, ও যে এনসিপির মানে যে ভায়া হয়ে আসছে, সে যে এনসিপির ওই ছেলেটার জন্য কিনতেছে, সে বুঝছে কেমনে? তাদের এই ডিলিংস এর মধ্যে, ডকুমেন্ট শেয়ারিং এর মধ্যে সে একটা জায়গায় পেয়ে গেছে যে আসলে বাড়িটা কে কিনতেছে। এবং পলিটিক্যাল সিচুয়েশন বললেন যে যেখানে ওরা ক্ষমতায় থাকতে এয়ারপোর্টগুলোতে এইভাবে ডিম খায়, এবং ওদের প্রোটেক্ট করার জন্য কিন্তু বিএনপির কয়েকটা গোষ্ঠী ছিল, কয়েকটা ভাগ ভাগ করা কয়েকটা ছিল, যে তারা বিভিন্ন গেটে গেটে ছিল তাদের রক্ষা করবে। তো আওয়ামী লীগের লোকজন কতটা ডেডিকেশন থাকলে পরে ওদেরকে দেখছেন মানে কবজায় করা, মানে যে আপারে মাইরো না, মানে এই যে মানে সিনেমার মতো। তো আমাদের উল্টা করলেন যে আপনার কি মনে হয় যে এরা যখন পালাবে দেশ থেকে, ওরা পৃথিবীর কোথাও যে মুখ দেখায় চলতে পারবে? আমি ওটা বিশ্বাস করি না। ওদের এমন অপরাধ করে ফেলছে এখন, আর ওরা যে স্বাধীনভাবে যে চলবে যে না আমি অমুক জায়গায় থাকি, প্রথম কথা হচ্ছে ওদের টাকা পয়সা অবৈধ, ওরা যা কিছু করবে সেটাই মানুষ যে প্রশ্ন করবে। এবং এই শফিকুলের ভবিষ্যৎ, এগুলো কিন্তু খুব আমাদের কাছে স্পষ্ট। আপনি কি মনে করতে পারেন না মির্জাফরের চেহারাটা, সুলতান আপা, মানে মির্জাফর বলতে এই যে হায়াল্লাহ খালেদ, দেখেন আমি যখন প্রথম মির্জাফরের চেহারা দেখছি, আমার মির্জাফরের দেখে মনে হয়েছে এইটা কেমনি মির্জাফর, এটা তো দেখতে রাজার মতো লাগে, মানে তার বেশভূষা তো রাজার মতো লাগে। এইবার আমি মির্জাফর পাইছি, বিশ্বাস করেন এই হায়াল্লাহ খালেদের দেখলেই। এটা শুধু আমার না, আপনি দেখেন এই আসিফ নজরুলের, তার আপনি নিজে কল্পনা করেন একদম মির্জাফরের যে চেহারা অবয়ব পুরোটা তার চোখের সামনে ভাসতেছে। তো এই পুরো গোষ্ঠীর তো একটা বন্দোবস্ত, হয়তো আমি জানি না এখানে ডিপ্লোম্যাট জোনে কি হইতেছে, এটা পলাশ ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন। আমার আপাতত দৃষ্টিতে এইগুলো দেখে বুড়ো বয়সে মানে বুড়োদের খেলাধুলা দেখেছেন, মানে দেখা যাচ্ছে সে একটা বল নিয়ে খেলতেছে, ভর দুপুরের মধ্যে তার বল নেই, কারণ তার তো মনে পড়তেছে আমি তো আর বেশি দিন বাঁচবো না, আর কয়েকদিন পরে হয়তো আমি হাঁটতে পারবো না, যা পারি একটু করে নেই। হয়তো আমাদের ইউনুস ভাই তাই করতেছেন। আমিনুল পলাশ, আমি আসাদুলের কথা থেকে যেটা প্রশ্নটি মাথায় আসলো, তাহলে উনি কি সেফ এক্সিট খুঁজতে ইতালিতে গেছেন? না মানে এখানে আপনাদের সাথে এটা বলা যায় যে আলটিমেটলি হচ্ছে ধরেন গত 14 মাসে তারা দেশের যে অবস্থা করেছে, আমি আসাদুলের সাথে শতভাগ একমত। ইটস নট এন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, মানে ধরেন বিএনপি এখন পর্যন্ত, বিএনপির জনগোষ্ঠী বা যারা আছে কর্মীরা, তারা একটা পর্যায়ে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তার কারণ কি, বিএনপি মনে করতেছে যে কোনো মূল্যে একটা নির্বাচন দিলেই ক্ষমতা আমাদের, অর্থাৎ তাদের সামনে খুব দৃশ্যমান একটা টার্গেট আছে, এই কারণে তারা অনেক কিছু অ্যাভয়েড করে যাচ্ছে। বাট আপনি যদি ইন জেনারেল দেখেন যে সারা দেশের যে অবস্থা করেছে, রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি, কোনো মানুষজন আসলে যেটা খুব মানে ক্লিয়ারলি পয়েন্ট আউট করছে যে এরা ধরেন কানাডায় বাড়ি করতেছে, বাড়ি বাংলাদেশে অনেক মানুষই করছে, ধরেন কানাডাতে বা অন্যান্য উন্নত দেশে যাবে, পাসপোর্ট কিনবে, কিনতে পারে, কিন্তু সবাই যে জিনিসটা বেসিকটা কোয়েশ্চেন করবে যে তোমরা 2 দিন আগে হচ্ছে মানে র ভাবে বললে, আমি নিজেও ভার্সিটি স্টুডেন্ট, কারণ আমার